আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। রংপুরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল মান্নান। আমরা আরও একবার যোগ দিতে চাই মাজহারের সাথে। মাজহার, শহীদ মিনারে এখন কি অবস্থা? শ্রদ্ধা জানাতে আসা মানুষদের ভিড় কেমন? তারা কি বলছেন? কি পরিস্থিতি সেখানে জানাবেন। সোহার, ভিড়ের কথা যদি বলেন আপনি, সেটি হচ্ছে যে এখানে যারা এসেছেন এর মধ্যে তো চলে যাচ্ছেন অনেকেই এবং আবারও এখানে আসা শুরু করেছেন। আমরা যদি আপনাকে সেটা একটুখানি ভিজুয়ালি দেখাতে পারি যে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের যে দৃশ্যটি ছিল এটি কিন্তু ছিল একেবারেই বিগত যে দিনগুলো ছিল সেই বিগত দিনগুলোর থেকে একটু অন্যরকম আলাদা। অর্থাৎ নতুন বাংলাদেশের যে নতুন যে অভিযাত্রা, গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, সেই গণতান্ত্রিক অভিযাত্রায় এখানে শুরুতেই প্রথমে ফুল দিয়েছেন রংপুরে যে 3 আসনের প্রার্থী যিনি সংসদ সদস্য জনাব মাহবুবুর রহমান বেলাল, বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম এখানে ফুল দিয়েছেন। এখানে ফুল দিয়েছেন রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম। এখানে রংপুরের যিনি সিটির যিনি প্রশাসক জনাব আশরাফুল ইসলাম এখানে দিয়েছেন, ডিআইজি জনাব আমিনুল ইসলাম দিয়েছেন, মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলী ছাড়াও এখানে রংপুরের ডিসি এসপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে দিয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও এখানে বিএনপি, এখানে এনসিপি সহ বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, রাজনৈতিক সংগঠনগুলোও কিন্তু তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং বিপুল পরিমাণ মানুষের এখানে আমরা উপস্থিতি দেখেছি। এবং সবাই যেটি বলবার চেষ্টা করছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ জুলাই বিপ্লবের পরে যে নির্বাচিত সরকারের মাধ্যমে যে গণতান্ত্রিক যে অভিযাত্রাটি শুরু হয়েছে, সেই অভিযাত্রায় সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ কিভাবে করা যায় সেই কথা কিন্তু তারা বলেছেন। আমরা এখানে অনেক সহকর্মীও আছে আমাদের। আমরা একজন সাংবাদিক সহকর্মীর কাছে জানতে চাই যে কি প্রত্যাশা করছেন এই নতুন বাংলাদেশে। আজকের এই দিবসটি গতানুগতিকভাবে একটি দিবস পালন না হয়ে যেন ভাষার মান প্রতিষ্ঠার জন্য দায়বদ্ধ দিন হয়, আমরা এটি প্রত্যাশা করি। একই সাথে কিন্তু এই যে অফিস আদালত, উচ্চ আদালত, গণমাধ্যম, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই শুদ্ধ ভাষার চর্চা, বিদেশি ভাষার যে আগ্রাসন সেটি থেকে কিন্তু বেরিয়ে এসে সঠিক ভাষার চর্চার জন্য রাষ্ট্র কাজ করবে। বাংলার যে আমি একটু আপনার কাছে জানতে চাই যে কি প্রত্যাশা হচ্ছে যে আমরা প্রতি বছর ভাষা শহীদদেরকে ব্যাপকভাবে স্মরণ করি। এবছরও ব্যতিক্রম নয়, এবছর কিন্তু আমরা ব্যাপক জাঁকজমকভাবে ভাষা শহীদদের স্মরণ করলাম। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যে তরুণ প্রজন্ম, যারা আগত প্রজন্ম, তাদেরকে এই ভাষার চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এবং বাংলা ভাষার যে সঠিক চর্চা সেটা আমরা করতে চাই। অর্থাৎ বাংলা ভাষার যে সঠিক চর্চা, সেই সঠিক চর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে যারা আছেন।